হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমাদের বাসায় রান্না করেছিল নোয়াখালীর বিখ্যাত মরিচ কলা। সেটাই আজকে শেয়ার করব। প্রথমত আমরা এখানে ৩ ধরনের মাছ নিয়েছি। বাটা মাছ, পাবদা মাছ ও চিংড়ি মাছ। আপনারা চাইলে আরও মাছ এড করতে পারেন বা যেকোনো একটি মাছ দিয়ে করতে পারেন। প্রথমে আমার ভাবি পাটায় শুকনো মরিচ, পেঁয়াজ ও রসুন বেটে নিয়েছে। মাছগুলো কেটে ধুয়ে নিয়েছে। এবার একটা কড়াই নিয়ে নিল। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিল। তেলটা গরম হওয়ার পর কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজ তেলের সাথে একটু ভেজে সাথে একটা টমেটো দিয়ে দিল। আমরা ২ থেকে ৩ মিনিট তেলের সাথে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই আছে। পেঁয়াজ ও টমেটো ভাজা হয়ে গেলে বাটা মশলা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। ভেজে একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও লবণ দিয়ে দেব। একটু পানি দিয়ে সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাছ দিয়ে মশলার সাথে ভালো করে কষাতে হবে। এই রান্নাটা মূলত মশলার সাথে কষিয়ে কষিয়ে করতে হয়। ৪ থেকে ৫ মিনিট কষানোর পর আমরা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে নাড়াচাড়া করে আমরা একটু ঢেকে দিব। মাঝখানে এসে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিবেন। অলমোস্ট ৫ থেকে ১০ মিনিটের মাথায় পানিটা একটু শুকিয়ে আসছে। এ পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে দিবেন। লবণটাও টেস্ট করতে পারেন। লবণ লাগলে লবণ দিয়ে দিবেন। মরিচ খোলাটা অলমোস্ট হয়ে গেছে। এতে সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে বুঝতে হবে মরিচ খোলা হয়ে গেছে। আজকে দুপুরে আমাদের খাবারে ছিল মরিচ খোলা। ভাতের সাথে মরিচ খোলা খেতে অনেক ভালো লাগে। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।